হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, কিছুদিন ধরে তোমরা অনেকে কমেন্ট করছিলে যে দিদি গরমের একটা লং লাস্টিং সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ মেকআপ লুক শেয়ার করো, যেটা সহজে কালো হবে না, অনেকক্ষণ স্টে করবে, আর যেটাকে ক্রিয়েট করার জন্য না আমাদের অনেক প্রোডাক্টও লাগবে না, আর খুব বাজেটেরও প্রয়োজনীয়। তো আজকে আমি তোমার সঙ্গে সেরকমই একটা মেকআপ লুক শেয়ার করতে চাইছি। অল্প বাজেটে অল্প প্রোডাক্ট ইউজ করে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ পরপর একটা সুন্দর অনুষ্ঠান, বিয়েবাড়ি বা পার্টির মেকআপ লুক ক্রিয়েট করবে, যেটা এই গরমেও লং লাস্টিং হবে, সোয়েট প্রুফ হবে, অনেকক্ষণ টিকে থাকবে, সহজে কালো হয়ে যাবে না, কিছুক্ষণ যাওয়ার পরে কালো হয়ে যাবে না, মেকআপ ফেটে যাবে না, প্যাচি প্যাচি হয়ে যাবে না। আর এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অনেক টিপস শেয়ার করছি যাতে তোমাদের মেকআপটা না লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ হয়, চোখের তল থেকে মেকআপটা ফেটে না যায়, অনেকক্ষণ স্টে করে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সবার প্রথমে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে। তার জন্য তোমরা কোনো ফেস ওয়াশ, কোনো ক্লেনজার বা ক্লেনজিং ওয়াইপের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো। আমি এখানে ইউজ করছি হিমালয়ের অ্যালোভেরা ক্লেনজিং ওয়াইপ, আর এটার সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল। এই মিনি প্যাকটা জাস্ট 50 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে। কখনো ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মধ্যে যে ধুলো, বালি, অয়েল, পলিউশন, ময়লা যা আছে সেগুলোকে ভালো করে ক্লিন করে নেবে। যত নোংরা ময়লা আছে ভালো করে ক্লিন করে নেওয়ার পরে কিন্তু মেকআপ করা স্টার্ট করবে। তো দেখো আমি ক্লেনজিং ওয়াইপের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর তোমাদের যে ফেস ওয়াশ স্যুট করে বা যে ক্লেনজার স্যুট করে, যেটা তোমাদের স্যুট করে সেটা ব্যবহার করেই কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। আমি যেটা ইউজ করছি সেটা দিয়েই ক্লিন করতে হবে, এরকম কোনো কথা নয়। তো দেখো ভালো করে ক্লিন করে নেওয়ার পরে করবো আইসিং। যেহেতু এখন গরমের সিজন না, তো গরমে মেকআপ করার আগে তোমরা যদি আইসিং করো না, তাহলে কিন্তু মেকআপটা সহজে তেল হয়ে যায় না, আর ঘামটাও একটু কম হয়। আর আইসিং করার পরে ফলে কি হয়, ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে না মেকআপটা অনেকক্ষণ স্টে করে, স্কিনটা সহজে তেল হয়ে যায় না। আর চোখের আশেপাশেও ওপরে নিচে ভালোভাবে আইসিং করবে। এতে কি হয়, তোমাদের চোখে যে পফিনেস থাকে না সেটাও কম হয়ে যায়। অনেক সময় দেখবে রাত্রিবেলা ঘুম না হওয়ার কারণে, ব্যস্ত থাকার জন্য দেখবে আমাদের চোখটা অনেক সময় ক্লান্ত হয়ে থাকে, ভীষণ টায়ার্ড থাকে। সেই টায়ার্ডনেসটাও কিন্তু দূর করতে সাহায্য করে তোমরা যদি আইসিং করো। তো দেখো আমি ভালো করে আইস অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যাদের স্কিনটা প্রচণ্ড সেন্সিটিভ, ডাইরেক্ট আইস বরফ ব্যবহার করতে পারো না, তারা কি করবে, একটা রুমালের মধ্যে আইস কিউবটাকে ভরে নিয়ে তারপরে কিন্তু আইসিং করবে। এরপরে আইসিং করার পরে আমি করছি টোনিং করার জন্য তোমাদের যে টোনারটা স্যুট করে সেটা ব্যবহার করবে। টোনার না থাকলে নিয়ে নেবে রোজ ওয়াটার। আমি এখানে ডাবর গ্লোবারি রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করছি। আর দেখো হাতের মধ্যে অল্প একটু পরিমাণে নিয়ে জাস্ট প্রেস করে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 30 টাকায় পেয়ে যাবে। আর এর থেকে যে ছোট প্যাকেটটা আছে না, সেটা মোটামুটি 15 টাকার মধ্যে কিন্তু তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে। তো হাতের সাহায্যে প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি হবে, স্কিনটা না সারাদিন হাইড্রেটেড থাকবে, যার ফলে মেকআপটা কিন্তু সহজে ড্রাই আউট হবে না। আর এতেও কিন্তু ওপেন পোর্স শ্রিঙ্ক হয়, যার ফলে মেকআপটা সহজে অয়েলি হয় না। টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে ভালোভাবে অবজর্ব হয়ে যায়, অথবা ফ্যানের তলায় একটু বসে পড়তে পারো। হাওয়াতে না টোনারটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ভালো করে টোনারটাকে শুকিয়ে নিয়ে যাওয়ার পরে করব ময়শ্চারাইজিং। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নিভিয়া সফট ময়শ্চারাইজার। আমার ভীষণ ফেভারিট, আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে। তোমাদের যাদের স্কিনে যেটা স্যুট করে সেটা ইউজ করবে। আর নিভিয়া সফট একটা ভীষণ লাইট ওয়েট ময়শ্চারাইজার, ভীষণ অ্যাফোর্ডেবল। এই ছোট্ট মিনি প্যাকটা জাস্ট 45 টাকায় কিন্তু তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই, তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি, তারা যদি মনে করো এই গরমে ময়শ্চারাইজারটা স্কিপ করে দেবে, সেটা কিন্তু একদমই ঠিক হবে না। তা ময়শ্চারাইজারটা যদি না ইউজ করো, মেকআপ ভালোভাবে স্কিনের মধ্যে বসবে না, স্কিনটা হাইড্রেট থাকবে না, মেকআপটা ফেটে যাবে, প্যাচি হয়ে যাবে। এই জন্য অ্যাকর্ডিং টু ইয়োর স্কিন একটা ময়শ্চারাইজার কিন্তু ব্যবহার করা খুবই জরুরি। যাদের স্কিনটা অয়েলি, তারা লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো। যেমন ধরো নিউট্রিজেনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, প্লামের জেল ময়শ্চারাইজার আছে, প্যাকেট জেল ময়শ্চারাইজার আছে, তারপরে পন্ডসের সুপারলাইট জেল ময়শ্চারাইজার, ক্লিনিকের জেল ময়শ্চারাইজার, অনেক ব্র্যান্ড আছে, যেটা তোমাদের স্যুট করে সেটা তোমরা ইউজ করবে। তো দেখো আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি ময়শ্চারাইজার ইউজ করার পরে 5 মিনিট সময় দেবে যাতে স্কিনের মধ্যে খুব ভালোভাবে এটা অ্যাবজর্ব হয়ে যায়। স্কিন প্রিপারেশনটা ভালো হলে না মেকআপ বেসটা কিন্তু খুব ভালো হয়। এরপরে যতক্ষণ ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হয় না, আমি আমার ঠোঁটকে ময়শ্চারাইজ করে নিচ্ছি। এর জন্য আমি নিয়েছি 5 টাকা তোমার মিনি ভ্যাসলিন। তোমরা অন্য কোনো লিপ বামও চাইলে ইউজ করতে পারো। যেহেতু গরমকাল আর ম্যাট লিপস্টিক ইউজ করব, যাতে লিপসটা ড্রাই আউট না হয়ে যায়, তার জন্য লিপ বাম
ইউজ করা খুব জরুরি। আর ভ্যাসলিন কিন্তু লিপসকে সফট স্মুথ রাখে, ফাটা ঠোঁটকেও হিল করতে সাহায্য করে। এরপরে আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়েছি, আর এটাও ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকায় তোমরা কিন্তু এই টিপটা পেয়ে যাবে। ইভেন 10 টাকার পাউচও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। ফেয়ার অ্যান্ড লাভলি এখানে আমি ইউজ করছি অ্যাজ এ প্রাইমার হিসাবে। যাদের কাছে প্রাইমার আছে তারা ইউজ করবে, যাদের কাছে নেই, বিগিনার সবে মাত্র মেকআপ করছো কিংবা মেকআপে অনেক টাকা ইনভেস্ট করতে চাও না, তারা কিন্তু অ্যালোভেরা জেল অথবা কোনো ফেয়ারনেস ক্রিমকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। আর ফেয়ার অ্যান্ড লাভলি না ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে। দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে স্কিনটা ইনস্ট্যান্ট কতটা ব্রাইট হয়ে গেছে। আর এটা অ্যাপ্লাই করলে না মেকআপটা সহজে তেল তেলে হয়ে যায় না, মেকআপটা সহজে অয়েলি হয় না, আর মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করে, আর সহজে কিন্তু কালোও হয়ে যায় না। তো তোমরা যাদের প্রবলেম আছে না মেকআপটা কালো হয়ে যাওয়ার, তারা কোনো ফেয়ারনেস ক্রিম অথবা কোনো হাইলাইটার ক্রিম, লিকুইড হাইলাইটার বা স্ট্রোক ক্রিমকে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো, তাহলে কিন্তু মেকআপটা সহজে অক্সিডাইজ হবে না। এরপরে দেখো আমি এখানে ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম। এটাকে আমি মেকআপ বেস হিসেবে ব্যবহার করছি। তোমরা অন্য কোনো বিবি ক্রিম বা অন্য কোনো সিসি ক্রিম অথবা কোনো ফাউন্ডেশন কেউ কিন্তু মেকআপ বেস হিসেবে ইউজ করতে পারো, অর্থাৎ তোমাদের কাছে যেটা আছে, যেটাতে তোমরা কমফোর্টেবল সেটা ইউজ করতে পারো। আমি এখানে আজকে ইউজ করছি ল্যাকমির 95 এর সিসি ক্রিমটা। এটা মধ্যে রয়েছে SPF 30 PA++ ফর্মুলার সঙ্গে আসে, তো অনায়াসে ডে টাইমে ইউজ করতে পারো। এর পাশাপাশি এর মধ্যে রয়েছে নিয়াসিনামাইডের গুডনেস। তো দেখো ডট ডট করে না আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। ডট ডট করে অ্যাপ্লাই করলে কি হবে, খুব সহজে না ব্লেন্ড করা যায়, ব্লেন্ডিং করতে একদম অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি ইভেন টোন পাওয়া যায়। এরপর একটা ভিজি বিউটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি, আর সেটা দিয়ে না ড্যাবিং মোশনে জাস্ট প্রেস করে দেখো আমি মেকআপটাকে ব্লেন্ড করছি। কখনো ঘষি বা রাব করবে না, জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে ব্লেন্ড করে দেবে। তাতে কি হয়, মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, সহজে ফাটে না, ক্র্যাক আসে না। আর আমি আজকে যে শেডটা ইউজ করছি সেটা হচ্ছে 1A, আর এটা 300 গ্রামের দাম হচ্ছে 399 টাকা। তবে এর একটা মিনি প্যাকও পাওয়া যায় জাস্ট 99 টাকায়, কিন্তু সেটা তোমরা পেয়ে যাবে। তো ভীষণ অ্যাফোর্ডেবল, সহজেই কিন্তু এটা তোমরা অ্যাফোর্ড করতে পারো। তো দেখো প্রেস করে আমি আমার ফুল ফেসে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এইবার দেখো আমি আরও একটু সিসি ক্রিম নিয়ে নিচ্ছি, আর এটাকে আমি ইউজ করবো কনসিলার হিসেবে। চোখের নিচে জাস্ট 2 থেকে 3 ফোঁটা দিচ্ছি, যাতে ডার্ক সার্কেলটা হাইড হয়ে যায়। আর নোজ, ব্রিজ, ফোরহেড এই সমস্ত জায়গায় না দেবো হাইলাইট করার জন্য। কনসিলার থাকলে ইউজ করতে পারো, যদি কনসিলার না থাকে, যে মেকআপ বেসটা ইউজ করছো সেটাকেই কিন্তু অ্যাজ এই কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো। ফেসের পাশাপাশি গলা, ঘাড়, কান যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, সেগুলোতেও কিন্তু মেকআপ বেস ইউজ করবে, না হলে ফেসটা তো ব্রাইট লাগবে আর গলা ঘাড় ডার্ক লাগবে, যেটা দেখতে একদমই ভালো লাগে না। যখনই মেকআপ বেস ইউজ করবে ফেসের পাশাপাশি গলা, ঘাড়ি, কান এইসব এক্সপোজ এরিয়াতেও অ্যাপ্লাই করবে, তাহলে মেকআপটা দেখতে না ভীষণ ন্যাচারাল আর ফ্ললেস লাগবে, আর্টিফিশিয়াল কিন্তু লাগবে না। এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বিউটি ব্লেন্ডারটা, আর শার্প এন্ড দিয়ে না অ্যাগেন ড্যাবিং মোশনে প্রেস করে আমি ভালো করে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর একইভাবে প্রেস করে গলা, ঘাড়, কান যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, এখানেও কিন্তু আমি ব্লেন্ড করে দিচ্ছি। আর বিউটি ব্লেন্ডার ছাড়াও কিন্তু তোমরা সিসি ক্রিম হাতের সাহায্যেও ব্লেন্ড করতে পারো, খুব ইজিলি কিন্তু হাতের সাহায্যে ব্লেন্ড হয়, একদমই কেকি বা প্যাচি লাগে না। তো দেখো ভালো করে ব্লেন্ড করার পরে আমি এখানে ইউজ করছি ব্লাশ। এখানে আমি নিয়ে নিয়েছি অ্যামওয়ের একটা লিপস্টিক। তোমরা যে ব্র্যান্ডটা তোমাদের কাছে আছে সেটাই নিতে পারো, লিপস্টিককে যদি অ্যাজ এ ব্লাশ হিসেবে ব্যবহার করো। আর আমি সাজেস্ট করবো কোনো পিঙ্ক কালার, নিউড কালার, পিচ কালার এই ধরনের কালারকে ব্লাশ হিসাবে চুজ করবে, তাহলে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে। আর ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়েই দেখো আমি ব্লেন্ড করে নিচ্ছি, খুব সহজেই কিন্তু এটা দিয়ে ব্লেন্ড হয়ে যায়, একদম মাখনের মতো কিন্তু ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড হয়ে যায়। আর একটা টিপস, যখন তোমরা লিকুইড ব্লাশ বা ক্রিম ব্লাশ ইউজ করবে সেটা কিন্তু পাউডার সেটিংয়ের আগেই করে নেবে, পাউডার সেটিংয়ের পরে কিন্তু লিকুইড প্রোডাক্ট ইউজ করবে না, তাহলে কিন্তু মেকআপটা ভালো দেখায় না, একটু প্যাচি দেখায়। তো দেখো ভালোভাবে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য তোমরা লুজ পাউডার বা কম্প্যাক্ট ইউজ করতে পারো, অথবা যদি এগুলো না থাকে তো 10 টাকা দামের যে পাউডারগুলো পাওয়া যায়, যেমন ধরো পন্সের এই ছোট পাউডারটা, সেটাকেও ইউজ করতে পারো। আমি আজকে ইউজ করছি ল্যাকমির এই রোজ পাউডারটা, ভীষণ অ্যাফোর্ডেবল, আন্ডার 200 রুপিস পেয়ে যাবে, এর মধ্যে কিন্তু SPF দেওয়া আছে। তো আজকে আমি করছি বেকিং, এর জন্য একটু বেশি করে প্রোডাক্ট নিয়ে প্রেস করে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি।
তারপর মোটামুটি 5 মিনিটের মধ্যে রেখে দেবো। তারপর এক্সেস প্রোডাক্টটা আমি ঝেড়ে ফেলবো, ডাস্ট আউট করে দেবো। একে বলা হয় বেকিং। আর পার্লারে কিন্তু এই টেকনিকটাই ফলো করা হয় মেকআপকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য। তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি, তারপর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঝেড়ে ফেলবো। আর যারা বিগিনার্স লুজ পাউডারে কমফোর্টেবল নয় তাদের আমি সাজেস্ট করবো তোমরা কম্প্যাক্ট ইউজ করো। কম্প্যাক্টকেও কিন্তু অল্প পরিমাণে নিয়ে জাস্ট প্রেস করে ব্লেন্ড করে মেকআপটাকে লক করে নেবে, তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ সেট থাকবে, সহজে ঘেটে গলে যাবে না, অয়েলটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে, আর সোয়েটিংটাকেও কিন্তু একটু অ্যাবজর্ব করবে। তো দেখো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এক্সেস প্রোডাক্ট আমি ডাস্ট আউট করে দিচ্ছি। এই টেকনিকটা ফলো করলে কিন্তু তোমাদের মেকআপটা কিন্তু একদম লং লাস্টিং হয়ে যাবে। এরপরে যে লিপস্টিকটা আমি ব্লাশ হিসেবে ইউজ করেছিলাম না, সেইটাকেই আমি দেখো আমি আমার চোখের উপরে অ্যাপ্লাই করে নিলাম অ্যাজ আ আই শ্যাডো। তোমরা কিন্তু লিপস্টিককেও আই শ্যাডো হিসেবে ব্যবহার করতে পারো। অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ভালোভাবে ব্লেন্ড করে দেবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি আমার ফেভারিট হাইলাইটার, আর এটা আমি আঙুলের সাহায্যে না জাস্ট প্রেস করে আই বলের ওপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো যাদের আই শ্যাডো প্যালেট নেই কিংবা প্রত্যেক দিনে না সময় হয় না যে এভরিডে আমরা অফিস করে যাওয়ার সময় অনেক প্রোডাক্ট ইউজ করবো, তখনও কিন্তু তোমরা এই হ্যাকটা ট্রাই করতে পারো। জাস্ট দুটো প্রোডাক্ট দিয়ে কিন্তু খুব সহজেই সুন্দর একটা আই মেকআপ লুক কিন্তু তোমরা ক্রিয়েট করে নিতে পারো। এরপরে আমার স্পুলি ব্রাশের সাহায্যে না আমি ভালোভাবে আঁচড়ে নিচ্ছি আইব্রোটাকে আঁচড়ে নেওয়ার পরে এটাকে আমি সেট করে নেবো। তার জন্য কিন্তু তোমরা কোনো আইব্রো প্যালেটও ইউজ করতে পারো অথবা আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো। আজকে আমি ইউজ করেছি ল্যাকমির এই আইব্রো পেন্সিলটা, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 80 টাকায় কিন্তু এটা তোমরা পেয়ে যাবে, আন্ডার 100 রুপিস এটা পেয়ে যাবে। আর কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই সময় ফিল করে নেবে। এরপরে দেখো আইব্রোটাকে সেট করার পরে আমি একটু হাইলাইটার নিয়ে নিয়েছি, যেটা আইবলের উপর অ্যাপ্লাই করেছিলাম না সেটাই নিয়ে নিয়েছি। আর দেখো আঙুলের সাহায্যে না আইব্রোর নিচের দিকটা আমি একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি হয়, আইব্রোর এই ব্রো বোনটা না হাইলাইট হয়, যার ফলে কিন্তু মেকআপ লুকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তোমরা কোনো ব্রাশের সাহায্যে বা আঙুলের সাহায্যে এইভাবে আইব্রোর যে বোনটা সেটাকে হাইলাইট করতে পারো। এবার অ্যাপ্লাই করছি আমি আইলাইনার। আমি এখানে নিয়ে নিয়েছি ফেসেস কানাডার ম্যাগনেটিক আইলাইনার, ভীষণই অ্যাফোর্ডেবল, এটাও কিন্তু আন্ডার 200 রুপিস তোমরা পেয়ে যাবে। আর আমি খুব ইজি একটা আইলাইনার লুক ক্রিয়েট করছি, জাস্ট ওয়াটার লাইন বরাবর কিন্তু আমি এটাকে ড্র করেছি যাতে যে কেউ তোমরা ক্রিয়েট করতে পারো। এরপরে দেখো আমি এখানে ইউজ করে নিচ্ছি কাজল। আমি এখানে ইউজ করছি প্লামের কোল কাজল, এছাড়াও সুগার, মেবেলেন, ল্যাকমি, কে বিউটি, অনেক ব্র্যান্ড আছে, রেনে, তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড চুজ করে নিতে পারো। তবে কাজলটা আমি বলবো একটু ভালো ব্র্যান্ডেরই পারচেস করতে। এরপরে দেখো আমি ইউজ করছি মাস্কারা। আমি এখানে ইউজ করছি লরিয়াল প্যারাসার প্যানোরামা মাস্কারা, যেটা কিনা আইল্যাশকে অনেকটা ভলিউম দেয়। আর আমি না খুব একটা ফলস ল্যাশেস পরতে পছন্দ করি না, খুব কম ইউজ করি, আমি বেশিরভাগ মাস্কারাটাই অ্যাপ্লাই করি। আর বিগিনার্সদের কিন্তু আমি সেটাই সাজেস্ট করি। তোমরা কেউ যদি ফলস ল্যাশেস পরতে পছন্দ করো এই সময় কিন্তু ফলস ল্যাশেস ওয়্যার করে নিতে পারো। আর আমি এখানে দেখো 2 কোট করে মাস্কারা অ্যাপ্লাই করছি, এতে কিন্তু অনেকটা বেশি আইল্যাশেরগুলোর মধ্যে ভলিউম চলে আসে, অনেক বড় বড় ও সুন্দর দেখায়। তো দেখো আমি ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি আমার লিপসটাকে ড্র করে নিয়েছি, এর জন্য নিয়ে নিয়েছি মার্সের লিপ লাইনার, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 60 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। লিপসটাকে যদি ড্র করে নাও না তাহলে লুকটা অনেক বেশি সুন্দর আসে। তোমরা যদি ব্রাউন, রেড, চেরি এই ধরনের একটু কালার রেখে দাও না, মোটামুটি 2-3টে কালার যদি রেখে দাও লিপ লাইনারে, তাহলে কিন্তু সব লিপস্টিকের সঙ্গেই মোটামুটি তোমরা ম্যাচ করে না পরতে পারবে। এই কালারগুলো সব লিপস্টিকের সঙ্গেই যায়। এরপরে দেখো আমি একটা নিউড কালার লিপস্টিক নিয়েছি, এটা হচ্ছে সুইস বিউটির লিপস্টিক, ভীষণ অ্যাফোর্ডেবল। এটা কিন্তু জাস্ট 150 টাকার মধ্যে তোমরা এটাকে পেয়ে যাবে। আর এটার শেডটা আমি বলি 222 হট নিউড, এভরিডে কাইন্ডের একটা শেড। আর যে কোনো ইন্ডিয়ান স্কিন টোনে কিন্তু ভীষণ ভালো যাবে এই শেডটা, অফিস, কলেজ বা পার্টিতে যে কোনো জায়গায় কিন্তু এই ধরনের শেড তোমরা ওয়্যার করে যেতে পারো। আর আজকাল এই ধরনের শেডই কিন্তু ট্রেন্ডিংয়ে।
এরপরে আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার। আমি এখানে নিয়েছি মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। আর দেখো যেখানে ব্লাশ ইউজ করেছি তার ওপরে ফোরহেড, চিন এরিয়া, নোজ এরিয়া যে হাইলাইটিং জোনগুলো আছে না, সেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটার ইউজ করলে না স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে, একটা চমক চলে আসে। তবে কিন্তু অতিরিক্ত লাগাবে না, অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে মনে হবে যে স্কিনের ভেতর থেকে একটা গ্লো আসে, স্কিনটা চকচক করছে, নাহলে কিন্তু প্রচণ্ড লাউড লাগতে পারে। দেখো অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়ে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করেছি। আর দেখতে পাচ্ছ স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো, একটা চকচকে ফিনিশ চলে এসছে। এরপরে এত যে মেকআপ করলাম সেটাকে লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ বানানোর জন্য আমি ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে। আমি এখানে নিয়ে নিয়েছি মেবলিনের সুপার স্টে মেকআপ সেটিং স্প্রে। আর এটা কিন্তু মেকআপটার মধ্যে এক্সট্রা একটা গ্লো অ্যাড করে আর মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করে দিতে কিন্তু সাহায্য করে। তো দেখো কয়েকটা পাম্প আমি অ্যাপ্লাই করে নিলাম। এবার একটু সময় দেবো যাতে স্কিনের মধ্যে এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, অথবা তোমরা ফ্যানের তলায় একটু বসে যেতে পারো, তাহলে কি একটু অনেকটা তাড়াতাড়ি এটা কিন্তু শুকিয়ে যাবে। আর এটা ছাড়াও তোমরা সুইস বিউটি, ল্যাকমি, অনেক ব্র্যান্ড পাওয়া যায়, মার্স, সেগুলোর কিন্তু সেটিং স্প্রে চাইলে ইউজ করতে পারো। এরপরে আমি ইউজ করছি সিঁদুর। আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমি জুয়েল সিঁদুর। যারা ম্যারিড তারা এটাকে চাইলে ট্রাই করতে পারো। আর আমি না বেশিরভাগ লিকুইড সিঁদুরই ইউজ করি, এটা সহজে ঘেটে গলে যায় না আর গুঁড়ো গুঁড়োও পড়ে না। তো এভরিডেতে আমি যেরকমভাবে সিঁদুর পরি ঠিক সেরকমভাবেই আজকে পরেছি। আর দেখো সিম্পল হেয়ারস্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে মেকআপ লুকটা কমপ্লিট করেছি। আর এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করে তোমরা কিন্তু যে কোনো বিয়েবাড়ি, অনুষ্ঠান, পার্টি বা পুজো বাড়িতে অনায়াসে চলে যেতে পারো। আর আজকের এই মেকআপটা কিন্তু এই গরমেও হবে সোয়েট প্রুফ, লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, সহজে ঘেটে যাবে না, অক্সিডাইজ হয়ে যাবে না, অনেকক্ষণ স্টে করবে। আর স্টেপ বাই স্টেপ যদি সুন্দর করে ফলো করো না, মেকআপটা প্যাচি প্যাচি হবে না বা ফেটেও যাবে না। তো তোমরাও কোনো অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে, পার্লারে না গিয়ে এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর কীরকম লেগেছে আজকের লুকটা কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।